হ্যালো, আমি সানা। গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এটা আমার এই বছরের প্রথম ভিডিও। আর আজ যেহেতু পৌষ পার্বণ, তো সেই উপলক্ষে ভাবলাম আমি কিভাবে পিঠে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কি বানালে না বানালে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম একটু খোয়া ক্ষীর, সেটা গরম করে কড়াইটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে একদিকে দুধও জাল দিচ্ছিলাম, তো সেখান থেকে দুধও দিয়ে দিলাম এটাকে মিক্স করার জন্য। আর তার মধ্যে পরিমাণ মতন গুড়, যার জন্য কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিল। তারপর এটা যখন একটা থকথকে ব্যাপার হয়েছিল, তখন সেটা একটা থালার মধ্যে ঠান্ডা করার জন্য নামিয়ে দিয়েছিলাম। আর একদিকে বানাচ্ছিলাম হাফ কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি দিয়ে একটা মিশ্রণ, যার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর চিনি। তারপর হাতের সাহায্যে মিক্স করার পর ওটাতে দিলাম পরিমাণ মতো দুধ, যতক্ষণ না একটা থকথকে পেস্ট তৈরি হয়। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গুড় কালারের জন্য আর মিষ্টির জন্য বলতে পারো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো তারপর যখন এটা হয়ে গেছিলো, এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর একটা বেগুন থেকে বেগুনের মাথার দিকটা কেটে নিয়েছিলাম, যেভাবে আগেকার দিনের মা ঠাকুমারা কি সুন্দর কড়াইয়ের মধ্যে তেল দিত না, ঠিক সেই জন্য। তো তারপর সেটাকে করে আমি এক হাতা এই মিক্সারটা তুলে নিয়েছিলাম, যেটা দেওয়ার পর গোলা রুটির মতন সব দিকে আমি স্প্রেড করে দিলাম। তারপর যখন তলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, মাঝখানে আমি খোয়া ক্ষীরের মিক্সটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর যখন দেখছি হালকা হালকা একটু একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দিলাম। আর দেখো কি সুন্দর আমার পাটিসাপটা রেডি হয়ে গেল। তার সাথে বানিয়েছিলাম একটু তেলের পিঠে। তো চলো টাটা।